1 মিনিটের মধ্যে শেয়ার করে ফেললেই 1 মিনিটের পরেই আমাদের ক্লাসটা কিন্তু কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। 455 জন রয়েছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসে আপনাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাগত, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু দ্রুত দ্রুত দ্রুত, দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় কলেজের মানিকেরা, একটু দ্রুত আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। বগুড়া থেকে দেখছি, অনেক ভালো লাগে আপনার ক্লাস, আলহামদুলিল্লাহ। স্যার অনেকে ঘুমিয়ে গিয়েছে, কি বলেন, এত সকাল সকাল ঘুমিয়ে গিয়েছে মানুষজন? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন। গ্রামে এখন সন্ধ্যা হয়ে যায়, মানে 7টার দিকে এশার নামাজ হয়ে যায়, 7টা সোয়া 7টায় এশার নামাজ হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে মানুষজন রাতে 8টা 9টায় ঘুমায় পড়ে। অবশ্য রাতে আগে ঘুমানো ভালো। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি, আমরা আর দেরি করবো না, এখন শুরু করে দিচ্ছি। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। আচ্ছা, তো প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন বিসিএস বিগত বছরের প্রশ্ন সমাধানের ক্লাস, এবং আজকে দেখতে পাচ্ছেন কমপ্লিট সেন্টেন্সের 4 পার্টস, এবং এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে 128টি। প্রতি বছর গড়ে 4 থেকে 5টি প্রশ্ন আসে, এবং 18তম নিবন্ধনে একটু বেশি চলে আসছে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন চলে এসেছে 8টি। এজন্য আমরা টার্গেট করেছি বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো আমরা ব্যাখ্যা সহকারে সলভ করে দিব। শুধু রেগুলার আমাদের সাথে লেগে থাকতে হবে এবং প্রচুর শেয়ার করে দিতে হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না। সবাই শেয়ার করে রাখেন, এবং ক্লাসে অবশ্যই রিঅ্যাকশন দিবেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দিই না, তো ক্লাসে রিঅ্যাকশন দিবেন প্রিয় ভাই বোন আমার। 6ষ্ঠ নিবন্ধনের প্রশ্ন, at least one of the students dash full marks every time। এবার কি চমৎকার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন, ওয়ান অফ, দেখবেন ওয়ান অফ, এই অ্যাটলিস্ট হচ্ছে ভাই এখানে অ্যাডভার্বের কাজ করতেছে, এটাকে আপনি চাইলে এটা ছাড়াও বাক্য চিন্তা করতে পারেন, কথার কথা বোঝানোর জন্য বলছি। তো যাই হোক, ওয়ান অফ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, এখানে মূলত বাক্যটা শুরু হয়েছে ওয়ান অফ দিয়ে, সেক্ষেত্রে নাউনটা প্লুরাল হয়। নাউনটা কি হয় প্রিয় ভাই বোন আমার? প্লুরাল হয়। আর ভার্বটা হবে সিঙ্গুলার, কেন ভার্বটা সিঙ্গুলার হবে খেয়াল করে দেখেন। এইখানে এই যে সাবজেক্ট থাকে সাধারণত প্রিপোজিশনের আগে, এখানে এই যে গ্যাট হবে না, গ্যাটস হবে না, আর হবে না, এবং কি হবে এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। তার মানে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। সবাই লিখেন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন এর আগে সাবজেক্ট থাকে কি প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশনের আগে, এবং বেশিরভাগ সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার এখান থেকে পরীক্ষা আসছে, এবং প্রতি বছর এখান থেকে বা এই রুলসটা থেকে প্রশ্ন আসে। গত বছর আসছে, এই বছর আসছে, এবছর বিসিএস আসছে। ওয়ান অফ, মনে আছে? ওয়ান অফ মাই সিস্টার ইজ এ নার্স, মনে আছে? এই যে দেখেন, এই যে ওয়ান অফ মাই, মনে আছে? দেখেন এবছরও কিন্তু চলে আসছে সিস্টার, ওয়ান অফ মাই সিস্টার্স, ধরেন কথার কথা ইজ অথবা আর এ নার্স, NURS, নার্স। এটা হলো 48তম বিসিএস এর প্রশ্ন, বুঝতে পেরেছেন? 48 না, সরি, 47তম বিসিএস। এই যে কয়েকদিন আগে যে বিসিএস হলো, একদম লেটেস্ট বিসিএস এর প্রশ্ন। এখান থেকে প্রশ্ন আসছে নিবন্ধন, এখান থেকে প্রশ্ন আসে প্রাইমারিতে, এখান থেকে প্রশ্ন আসে 10 থেকে 20তম গ্রেডে, এখান থেকে ভার্সিটি মেডিকেল নার্সিং এ প্রতি বছর প্রশ্ন আসে। আমি আবার বলছি, আজকের ক্লাস সবার জন্য, যারা আজকের ক্লাসে রয়েছেন, আজকের ক্লাস বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড ভার্সিটি মেডিকেল নার্সিং সবার জন্য। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, সবাই শেয়ার করে রাখেন, এবং অবশ্যই আমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ চাইলে তো অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার পরিধিটা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন তাহলে, যেখানে দেবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে আমার, নাউনটা প্লুরাল হবে, নাউনটা কি হবে? প্লুরাল হবে। আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা তো মুখস্থ কথা। প্রশ্ন হচ্ছে এটা কেন এমনটা হয়, কারণটা কি, ব্যাখ্যা জানতে হবে। তাহলে এই টাইপের হাজার লাখ প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। ব্যাখ্যা চলেন আমরা যাই। তাহলে খেয়াল করে দেখেন, এইখানে যে ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে মূলত সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার; সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা। এবার দেখেন, তাহলে সাবজেক্ট থাকে, আমরা কি বললাম, প্রিপোজিশনের আগে, মানে সাবজেক্ট থাকে মূলত 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে কখনো যদি বলেন, আমার সাথে বলেন, আজীবন মনে থাকবে, বলেন, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। সাবজেক্ট পেলে আপনি ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট হচ্ছে ওয়ান মানে কয়টা প্রিয় ভাই বোন আমার? একটি। অথবা যদি মানুষ বোঝায় তাহলে কয়জন প্রিয় ভাই বোন আমার? একজন। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তার মানে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। আমাদের অনেক ভাই বোন রয়েছেন প্রিয় ভাই বোন আমার, যারা হচ্ছে ধরেন এই যে সিঙ্গুলার ভার্ব চিনেন না। তো সিঙ্গুলার ভার্ব চেনার একটা জাদুকরি টেকনিক শিখিয়ে দিচ্ছি।
আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে সিঙ্গুলার বানানের শুরুটা কি দিবে? এস দি। এই জন্য মনে রাখবেন পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেমন ধরেন উদাহরণ দেন স্যার, চলেন উদাহরণ দিলাম। ঈদের সাথে এস আছে, ওয়াদের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। তার মানে সাধারণত সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। কেমনে মনে রাখবো? উচ্চারণ হয়ে এটা। আরে সিঙ্গুলার বানানে শুরুটাই তো এস দি। এই জন্য সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে? এস থাকে। তো ইংলিশে যারা দুর্বল, ইংলিশ নিয়ে যাদের ভয়, ইংরেজির কারণে যারা বারবার ব্যর্থ হয়েছেন, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। আপনি যত দুর্বল হন, ইংলিশ আমরা আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। যত দুর্বল হন। কেমনে? এই যে কেমনে শিখলেন এটাই বলেন। এটা জীবনে প্রথমবার যারা জানলাম তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। স্যার আজকের পর থেকে জীবনে কোনোদিন সিঙ্গুলার ভার্ব আর ভুল হবে না। সিঙ্গুলার ভার্ব চেনা এখন 1 সেকেন্ডের মানে তুড়ি মেরে আপনি বের করে ফেলতে পারেন, তাই না বলেন? যাই হোক, তাহলে এখানে একটা সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে, এস থাকে, এস থাকে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে আরে দুষ্টু বলা বার মত শয়তান যা। এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। একটা অপশন এস আছে, আনসার হবে বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই। কেন এই কথা বললেন স্যার? এগুলো তো আপনারা পারেন আমার মতে। আমি বলার আগে আমাদের অনেক ভাই বোন এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তার মানে আমি আপনাদের পড়াইতে আসি নাই। আমি আবার বলছি, আপনাদের পড়াইতে আসি নাই। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা ধরাই দিতে আসছি। আর একবার যদি আপনি সিস্টেম বুঝে ফেলতে পারেন, এটা পরে শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি মনোযোগ প্রিয় ভাই বোন আমার, একবার যদি আপনি সিস্টেম বুঝতে পারেন, এটা পরে হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। আপনাকে শুধু বুঝতে হবে কেমনে প্রশ্ন বানায়। কেমনে প্রশ্ন? সবাই একটু কমেন্টে লিখে দেই, কেমনে প্রশ্ন বানায়। এই সিস্টেমটা যদি বুঝতে পারেন, পরীক্ষা যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবেন। দেখেন কত প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, কত প্রশ্ন আসে। দেখেন ওয়ান অফ এরকম প্রশ্ন আসে, ওয়ান অফ মাই ফ্রেন্ড। দেখেন জাস্ট এই জায়গাটা ঘুরাই দিবে, বাকি সব সেম। এই জায়গাটা শুধু ঘুরাই দিবে, বাকি সব সেম থাকবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, কথা কথা ইজ অথবা আর ডট 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 ডট। হ্যাঁ, পরীক্ষা আসে এই যে ওয়ান অফ দেখেন কেমনে প্রশ্ন বানায়। ওয়ান অফ মাই ব্রাদার্স, ওয়ান অফ মাই এই যে ব্রাদার্স ইজ অথবা আর কথার কথা ইজ অথবা আর, হ্যাঁ, অথবা আরো আসে কি ভাই দেখেন এগুলো জাস্ট ঘুরে ফিরে বারবার আসে, কিন্তু জাস্ট একটা ওয়ার্ড শুধু চেঞ্জ করে, নাউনটা খালি চেঞ্জ করে। স্টুডেন্ট থাকে, সরি, কখনো স্টুডেন্ট থাকে, কখনো ফ্রেন্ড থাকে, কখনো ব্রাদার্স থাকে, কখনো সিস্টার থাকে। যেমন 47 সিস্টার আসছে, এর আগে প্রাইমারিতে আসছে ব্রাদার্স, এবার আসছে স্টুডেন্টস। এগুলো শুধু চেঞ্জ করে, বাকি সব সেম। বাকি সব প্রিয় ভাই বোন আমার সেম। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য বললাম আপনি যত দুর্বল হন ইংলিশে, আপনি পারবেন। আমরা আপনাকে ইংলিশ শেখা ছাড়বো ইনশাআল্লাহ। কেমন ওই যে সিস্টেমে দেখেন আমরা সহজ করে ফেললাম। দেখেন আরো দিচ্ছি, দেখেন এই টাইপের এখন আমি 10টা দিব, 10টাই পারবেন ইনশাআল্লাহ। দেখেন আরো দিচ্ছি, ওয়ান অফ মাই, দেখেন ওয়ান অফ মাই ফাইলস, দেখেন সব পারবেন ইনশাআল্লাহ। ঈদ অথবা দেখেন তো পারেন নাকি? আচ্ছা করেন ডট ডট ডট। হ্যাঁ, আরো আছে আমি দিচ্ছি, দেখেন যা দিই সব পারবেন। হ্যাঁ, ওয়ান অফ মাই ফাইল। তারপর দেখেন ওয়ান অফ মাই, পরীক্ষায় কতগুলো আসছে দেখেন, ওয়ান অফ মাই অ্যাপেলস, অথবা ওয়ান অফ অ্যাপেলস, ওয়ান অফ অ্যাপেলস ইজ অথবা আর কত দিব বলেন? আমি যা দিই সব পারবেন। তাহলে খেয়াল করে দেখেন আমার কাজটা কি প্রিয় ভাই বোন আমার। আমাদের কাজ হচ্ছে যখনই আমরা দেখবো এই যে এখানে ওয়ান অফ আছে, তাহলে এই যে প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কেটে দিব। কেন? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটা। কি পেয়ে গেলাম? ওয়ান মানে একটি হলে বার কি হবে? ইজ হবে। আচ্ছা, আবার দেখেন এই যে ফাইলস, এখানে দেখেন এখানে স্যাররা এই প্রশ্নটা ফাঁদ পাচ্ছে, বুঝছেন তো? এটা একটা ফাঁদওয়ালা প্রশ্ন এবং ভয়ঙ্কর প্রশ্ন। এই ফাইল থেকে সবাই মনে করে আল হবে গো। কেন? আল্লাহ ফাইলস মানে ফাইল গুলো না। আচ্ছা, বয় মানে তো ছেলে, কিন্তু বয়েজ মানে তো হচ্ছে ছেলেগুলো, তাহলে বয়েজের সাথে আল হবে না। এই জন্য অনেক ভাই বোন মনে করে পরীক্ষা আল হবে গো, আল্লাহ পুলুলাল না, আল হবে। এটা একটা ফাঁদ। আপনাকে ফাঁদ চিনতে হবে, ফাঁদ বুঝতে হবে। স্যাররা ফাঁদ পেতে আপনাকে আটকাই দিবে। তো ফাইল থেকে মনে করে অনেকে আর হবে, কিন্তু এখানে আর হবে না। কেন হবে না? এই যে এখান থেকে পর্যন্ত কাটা, এটা নাই মানে না, এটা বাদ। তাহলে কি হবে? ওয়ানের সাথে কি হয়? ইজ হয়। আবার দেখেন অ্যাপেলস মানে কি ভাই? আপেল গুলু। এই গুলুগুলো দেখে অনেকে কুলুকুলু হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে। আল্লাহ এখানে অ্যাপেলস মানে আল হবে না, এখানে আর হবে না। কেন হবে না? কারণ এটা তো এই বাক্যের সাবজেক্ট কিনা, সাবজেক্ট কে? এই যে সাবজেক্ট, এটা প্রিপোজিশনের আগে থাকে, তাহলে আনসার হবে ও ইজ। তারপরে এখানে ব্রাদার্স মানে তো ভাই গুলু থেকে কুলুকুলু হয়ে গেলে চলবে না। জাস্ট এটা কি করবেন প্রিয় ভাই বোন আমার? কেটে দিবেন। কাটলে পেয়ে গেলাম আমরা ওয়ান। তাহলে ওয়ানের সাথে কি হবে? ইজ হবে। আর কটা দেখাবো বলেন? আর দেখাবো? সবগুলো আপনারা ভাবছেন মনে হয় এগুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য স্যার লেখাইছে না। এই সবগুলোরই পরীক্ষায় আসছে এবং আবার ইনশাআল্লাহ। তো ক্লাসটা মনোযোগের সাথে করেন এবং সবাই শেয়ার করে রাখেন। আমি বারবার বলছি প্রিয় কলেজের উপরে ভাই বোন আমার, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন এখনো শেয়ার করেন না। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা নাকি না বুঝেই শেয়ার করতেছেন না। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, শেয়ার না করলে ক্লাস হারাই যাবে। এখন বলেন এটা পর আমি যদি 1 লাখ প্রশ্ন দিতে পারবেন ইনশাআল্লাহ? কার বিশ্বাস আছে? স্যার 1 লাখ না, স্যার আপনি 2 লাখ দিলে পারবো। সিস্টেম তো একই,
প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটলে পেয়ে গেলাম আমরা ওয়ান, সবগুলোতে ওয়ান ওয়ান ওয়ান, ওয়ানের সাথে ভার্ব ইজ হবে। অথবা যদি কথার কথায় ইজ না থাকে কোনো কারণে, যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্স হলে কি হবে, ওয়াজ হবে, অথবা পারফেক্ট টেন্স হলে হ্যাজ হবে। এই তো। আর যদি অ্যাকশন ভার্ব থাকে, ডু ভার্ব থাকে, তাহলে গ্যাটস হবে, অথবা কথার কথা ওপেন্স হবে, অথবা কথার কথা গোজ হবে, অথবা প্লেইজ হবে। এই তো আর কি। প্রিয় ভাই বোন, আমরা সবাই একটু রিয়েকশন ইউজ করবো ক্লাসে। দেখেন ফেসবুকে একটু পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না, তো ক্লাসে রিয়েকশন দিবেন। আমার কিন্তু কষ্ট হয়, আপনারা কিন্তু ক্লাসে রিয়েকশন দেন না। সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, কমপক্ষে আরেকটা করে শেয়ার করে জাস্ট ওয়ান রান লিখে দিন। প্রিয় ভাই বোন আমার, আপনার এই ধরনের কথার জন্য ক্লাসটা আরো বেশি মজা লাগে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, কমপক্ষে আরেকটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান রান লিখে দেন প্রিয় কলেজের ভাই বোন আমার। আর ক্লাসে অবশ্যই রিয়েকশন দিবেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না, লাভ রেক লাইক টেক দিই না, তো ক্লাসে রিয়েকশন দিবেন, লাভ রেক লাইক টেক যেমন চাই দেন, কারণ রিয়েকশন দিলে ক্লাসের সবার কাছে ছড়াই দেবে। আল্লাহ রে আল্লাহ, স্যার এত রং কেমনে করে, যা দুষ্টু বান্ধব ফলাবান, আমি কোথায় রং করলো। যাই হোক, 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে, 41 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিবেন 41 কে আলহামদুলিল্লাহ, যে স্যার 41 নম্বর ক্লিয়ার, আই টোল্ড এভরিথিং লিস্ট হি। দেখেন এই যে একটা প্রশ্ন, আর কতবার দেখবেন এটা বলেন, আর কতবার দেখলে আপনাদের কি বলবো মানে লাজ হবে, বলে না অনেক সময় বাপ মা বলে না যে আর কতবার তোরে মারলে তো লাজ হইব, তো শরম হইব, তাই না বলেন। এই প্রশ্নটা কতবার দেখলে আপনাদের লাজ হবে বলেন। শতবার আসছে, শুধু নিবন্ধনে কতবার আসছে বলেন, জাস্ট এই অংশটুকু চেঞ্জ করে, আই টোল্ড হিম এভরিথিং, আই ডট ডট এভরিথিং, আই ডট ডট কট করে এভরিথিং, আই লিস্ট ডট। লিস্ট থাকলে কি হবে ভাইয়া, শুড হবে। লিস্ট থাকলে এখানে কি হবে, শুড হবে। গতকালকেও পড়াইছিলাম, আমি এতবার কেন আসে আমি জানি না, যাই হোক আসলে তো আসলে কিছু করার নাই। এটা অবশ্য আসছে ষষ্ঠ নিবন্ধনে, লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে কি হয়, শুড হয়, লিস্ট থাকলে শুড হয়, আবার শুড থাকলে লিস্ট হয়, শুড থাকলে লিস্ট হয়, শুড থাকলে কি হয় হবে আমার লিস্ট হয়। দুইভাবে পরীক্ষা আসে, অনেক সময় এখানে লিস্ট থাকবে, এখানে আপনাকে শুড বের করতে হবে, আবার অনেক সময় এখানে লিস্ট থাকবে না, মানে এখানে শুড থাকবে, এখানে লিস্ট বের করতে হবে। যাই হোক, তো এবার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে শুড নাই মানে কাটা, শুড নাই মানে কি ভয়ঙ্কর প্রশ্ন, খেয়াল করে দেখেন। এবার বলেন, অনেকে ভাবতেছে স্যার এবার তো আমি আনসার পাইরে গেছি, স্যার আনসার সি হবে। অনেকে বলতেছে স্যার আনসার সি হবে, বলেন। এবার দেখেন কে পারে। প্রিয় ভাই বোন, আল্লাহ আর ক্লাস নিব না, শেষ, আজকে শেষ ক্লাস করে যান। এতগুলা মানুষ এখনো শেয়ার হয় নাই, আর ক্লাসে মাত্র 900 জন। আল্লাহ ছি ছি ছি, আমার শরম লাগতেছে। 900 জন নিয়ে ক্লাস কন্টিনিউ করা সম্ভব না ভাইয়া, আমার শরম লাগতেছে। আজকে ভাবছিলাম একটা কররা ক্লাস নেবো, এবং এমন ক্লাস আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে, এমন একটা ক্লাস নিবো ভাবছিলাম, কিন্তু আপনারা পচা শেয়ার করতেছেন না। একটু শেয়ার টেয়ার করে 1000 বানায় ফেলেন কমপক্ষে, নাহলে শরম লাগতেছে আমার খুব, আমি লজ্জায় চলে যাবো ক্লাস থেকে। আচ্ছা, এবার দেখেন কলেজরা ভাই বোন আমার, অনেকে ভাবতেছেন এটা হবে, কিন্তু না, এটা সবার আগে কাটা। কেন? কারণ এইখানে দেখেন আই টোল্ড হিম এভরিথিং, আমি তাকে সবকিছু বুঝিয়ে বলেছি, লিস্ট হি শুড মিসআন্ডারস্ট্যান্ড মি, যেন সে আমাকে ভুল না বুঝে, যেন সে আমাকে ভুল না বুঝে, যেন সে আমাকে ভুল না বুঝে। তো মনে রাখবেন, এই লিস্টের পরে আপনার এখানে আর নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, কারণ এটা এমনিতেই নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমি সবকিছু তাকে বুঝিয়ে বলেছি, আই টোল্ড হিম এভরিথিং, আমি সবকিছু তাকে খুলে বলছি, বুঝাই বলছি, যেন সে আবার পরে আমাকে ভুল না বুঝে, তাই না? আমরা বলি না, ওই সময় আমি সবকিছু তাকে খুলে বলেছি, যেন সে আমাকে পরে আবার ভুল না বোঝে। যাই হোক, তো এটা নেগেটিভ হবে না, এখানে নট আছে মানে কাটা, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে কি ভাই, অটো বি। থ্যাংক ইউ সো মাচ। 42 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 42 কে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলো অতীতে অনেকবার করে এসেছে, সামনে আবার আসবে ইনশাআল্লাহ। প্রাইমারিতে, নিবন্ধনে 10 থেকে 20 নম্বরে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ যে কোনো পরীক্ষা দেবেন, এখান থেকে হুবহু কমন পেয়ে গেছেন ইনশাআল্লাহ। এই যে দেখছেন আবার আসছে 16তম নিবন্ধনে, ইট ওয়াজ হাই টাইম, আই নো। তো এই যে ইট ওয়াজ টাইম অথবা হাই টাইমের পরে আমি পড়াইতে পড়াইতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আমি জানি আর কতবার পড়াইলে আপনাদের লাজ হবে। তাহলে ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে যদি 2 থাকে তাহলে কি হবে প্রিয় ভাই আমার, B1 হবে। আর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে ভাইয়া, B2 হবে। তো আমরা 43 নম্বর প্রশ্নে আসছি। এখন এই 43 পর্যন্ত আসতে আসতে আমরা মনে দরবার পেয়ে গেছি অলরেডি। 1 নম্বর প্রশ্ন থেকে 43 পর্যন্ত আসতে আসতে মনে দরবার পেয়ে গেছি, জানি না আর কয়বার আছে। যাই হোক, তো 2 থাকলে B1 হবে, আর সাবজেক্ট থাকলে B2 হবে। সেখানে দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট সাবজেক্ট আছে, হ্যাঁ সাবজেক্ট আছে, এটা হচ্ছে একটা সাবজেক্ট, বি হচ্ছে সাবজেক্ট, তাহলে অবশ্যই এখানটাতে কি হবে, B2 হবে। তাহলে B2 নাই কাটা, B2 নাই কাটা, B2 নাই, একটা অপশন B2 আছে, আনসার হবে অটো এ। আনসার হবে কি ভাইয়া, অটো এ। 43 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 43 কে আলহামদুলিল্লাহ। 43 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ। The headmaster and the president of the school present in the last meeting, this is the really amazing question and I love this question. সত্যি আমি এই প্রশ্নটাকে ভালোবেসে ফেলছি। স্যার আপনার লাইভে 1000-এর উপর স্টুডেন্ট থাকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, আপনারা শেয়ার করে দিয়েছেন। আমার একটু শরম লাগতেছিল, আমি ভাবছিলাম যে ক্লাসটা শেষ করে দিব, সত্যি ক্লাসটা শেষ করে দিতাম, কোনো একটা উসিলা দিয়ে শেষ করে দিতাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাই। একটু আমরা সবাই রিয়েকশন দিয়ে দেই,
ক্লাসে রিয়াকশন দিয়ে দেয়। এটা কিন্তু খুবই মজার প্রশ্ন, এই প্রশ্নটা খুবই মজার এবং দারুণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা দিয়ে আমরা এত কিছু শিখবো। আপনি এই প্রশ্নটা দিয়ে মানে কি বলবো 1000 প্রশ্ন আনসার করতে পারবেন এই টাইপের, কয় হাজার, আরো বেশি পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। আমি আবার বলছি, যারা এখনো শেয়ার করেন না, জাস্ট একটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান্ডার লিখে দেন। আর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অবশ্যই আপনারা প্লিজ রিয়াকশন দিয়ে দেন। আপনারা ক্লাসে রিয়াকশন দেন না কেন? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার। সো ক্লাসে রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দেন। আপনারা রিয়াকশন দিচ্ছেন না কেন? ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়েক, লাইক রিয়েক, যেমন চাঁদেন রিয়াকশন দেন, লাভ রিয়েক, লাইক রিয়েক, যেমন চাঁদেন, কিন্তু রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন, তাহলে ক্লাসে হচ্ছে সবার কাছে পৌঁছে যাবে ক্লাসটা। এই তো, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই চেষ্টা করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। প্রশ্নটা কিন্তু একটু জাউরা আছে, ভালো জাউরা প্রশ্ন। আই এম রিয়েলি সরি ফর মাই স্ল্যাং। এই প্রশ্নটা একটু দুষ্টু প্রশ্ন। কেন দুষ্টু বললাম দেখেন, খুব খেয়াল করেন, একটু সবাই লিখে রাখেন, লিখেন। একটা দা মানে একজন মানুষ, একটা দা মানে কয়জন মানুষ প্রিয় ভাই বোন আমার? একজন মানুষ। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে একটা দা মানে একজন মানুষ, আর দুইটা দা মানে দুইজন মানুষ। দুইটা দা মানে কয়জন মানুষ? দুইজন মানুষ। দুইটা দা মানে দুজন মানুষ। আর যেই জিনিস দুইটা, তার সাথে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ হবে। আর প্রেজেন্ট টেন্স হলে আর হবে, পাস্ট টেন্স হলে কি হবে? ওয়ার হবে। পাস্ট টেন্স হলে ওয়ার হবে। তাহলে একটা দা মানে কয়জন মানুষ? একজন মানুষ। আর দুইটা দা মানে দুইজন মানুষ। পরীক্ষায় এরকম অনেকবার পরীক্ষা আসছে, দা হেডমাস্টার, HEAD, হেড মাস্টার, মাস্টার, হ্যাঁ, এন্ড প্রিন্সিপাল, কথার কথা। হ্যাঁ, অথবা ধরেন চিফ গেস্ট, কথার কথা। হ্যাঁ, চিফ গেস্ট, ইজ অথবা আর, আর। আর পরীক্ষায় এভাবে আসছে দা প্লেয়ার, হ্যাঁ, এন্ড কথার কথা টিম লিডার, ইজ অথবা আর, সেভাবে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, বারবার আসে, প্রতি বছর আসে, কোন পরীক্ষা আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন, তাহলে এখানে কয়টা দা আছে প্রিয় ভাই বোন আমার? একটু খেয়াল করে দেখেন কলেজের প্রামাণিকেরা, কয়টা দা? একটা দা। এখানে একটা দা আছে, তাহলে একটা দা মানে একজন মানুষ। তাহলে যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে অবশ্যই কি হবে? ইজ হবে না আর হবে? অবশ্যই কি হবে? ইজ হবে। খুব খেয়াল করে দেখেন, এই যে দা হেডমাস্টার এন্ড চিফ গেস্ট মানে একজন ব্যক্তি, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি হচ্ছে চিফ গেস্ট, যিনি চিফ গেস্ট তিনি হচ্ছে হেডমাস্টার, একজন ব্যক্তি। তারপর দেখেন এই যে 2 নম্বর বাক্যে দা প্লেয়ার এন্ড টিম লিডার, অর্থাৎ যিনি প্লেয়ার, আচ্ছা, টিম লিডার আর হচ্ছে প্লেয়ার, আর প্লেয়ার যিনি, টিম লিডার তিনি, অর্থাৎ একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তিনি টিম লিডার প্লাস একজন ব্যক্তির কিন্তু অনেক সময় দুইটা গুণ থাকতে পারে, তাই না বলেন? যেমন তাহসান একই সাথে অ্যাক্টর এবং সিঙ্গার। আমরা এভাবে বলতে পারি তাহসানের ব্যাপারটা দা অ্যাক্টর এন্ড সিঙ্গার, দ্য অ্যাক্টর এন্ড কি হবে আমার? সিঙ্গার। তাহলে ইজ হবে না আর হবে? অবশ্যই ইজ হবে। কেন? হ্যাঁ, ইজ তাহসান, কথার কথা আমি ধরলাম, তাহসান। তাহলে তাহসানের যোগ্যতা কি? তিনি একই সাথে অ্যাক্টর এবং একই সাথে সিঙ্গার। তো একজন মানুষের 2-3টা গুণ থাকতে পারে। তাহলে এখানে দা একটা আছে মানে কয়জন মানুষ? মানুষ একজন। কয়টা মানুষ? একজন মানুষ। একই ব্যক্তির 2টা গুণ। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটা দা, এখানে একটা দা, তার মানে এখানে কয়জন মানুষ আছে? 2জন মানুষ আছে। আর যেই জিনিস দুইটা, সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে সেটা কি হবে? হয় ওয়ার হবে অথবা আর হবে। কিন্তু এখানে স্পষ্ট বলা হচ্ছে লাস্ট। খেয়াল করে দেখেন, এই যে স্পষ্ট বলা হচ্ছে লাস্ট মানে কি ভাইয়া? গত মানে কি ভাইয়া? আগের মানে কি ভাইয়া? পাস্ট, তাই না বলেন? লাস্ট মানে কি? পাস্ট মানে পাস্ট অথবা অতীত। আর অতীত মানে কি হবে? এক্স্যাক্টলি বুঝতে পেরেছেন, ওয়ার হবে। তাহলে ওয়ার নাই কাটা, একটা অপশন ওয়ার আছে, আনসার হবে অটোবি। এবার বলেন, এই টাইপের 1 লাখ প্রশ্ন দিলে এখন পারবেন না ইনশাআল্লাহ? দেখেন তো পারবেন নাকি? কার কার বিশ্বাস আছে স্যার এই টাইপের 1 লাখ পারবো ইনশাআল্লাহ? কমেন্টে বলতে হবে প্লিজ। কার কার বিশ্বাস আছে স্যার এই টাইপের 1 লাখ পারবো ইনশাআল্লাহ? একটু কমেন্টে লিখে দেন। আর 44 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 44 কে আলহামদুলিল্লাহ, 44 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আরো প্রশ্ন দিচ্ছি। দা পোয়েট, POET, পোয়েট এন্ড নোবলিস্ট, দ্য পোয়েট এন্ড নোবলিস্ট, ইজ অথবা আর। আপনারা আনসার করেন। আরেকটা আমি দিচ্ছি, দা আচ্ছা, কথার কথা পোয়েট এন্ড দা নোবলিস্ট, ইজ অথবা আর। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা আর্টিকেল। তাহলে যিনি পোয়েট তিনি নোবেলিস্ট, যিনি নোবেলিস্ট তিনি পোয়েট। তিনি একাধারে কবি এবং ঔপন্যাসিক, যাই হোক। তাহলে একটা দা মানে কজন মানুষ? একজন মানুষ। আর একজন মানুষ মানে কি হবে?
সিঙ্গুলার হবে ইনশাআল্লাহ। এবার দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুইটা দা, কয়টা দা প্রিয় ভাই বোন আমার? দুইটা দা। তার মানে তিনি কবি এবং হচ্ছে নোবেলিস্ট দুজন আলাদা ব্যক্তি। দুজন কি আলাদা ব্যক্তি? দুজন আলাদা ব্যক্তি। দুজন কি প্রিয় ভাই বোন আমার? আলাদা ব্যক্তি। দুজন কি প্রিয় ভাই বোন আমার? আলাদা ব্যক্তি। তাহলে অবশ্যই ঘরটা এবার মোটামুটি ক্লিয়ার। নিজান ভাই বলেছে স্যার 2 লাখ পারবো, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ভাই বলেছে স্যার পারবো। ইলিয়াস ভাই বলেছে স্যার 1 লাখ পারবো। ওহিনিশি পারবো ইনশাআল্লাহ। হিরামণি পারবে ইনশাআল্লাহ। আব্দুল আজিম পারবে ইনশাআল্লাহ। সালমা আপু পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ। আপনারা যখন বলেন পারবেন তখন আনন্দে আমার মনটা ভরে যায়। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি মানে কি বলবো, আমার ঈদের মতো আনন্দ লাগতেছে যে আপনারা পারতেছেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই চেষ্টা করবেন, চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। সবাই চেষ্টা করবেন, আল্লাহ দেখবেন নিশ্চয়ই আপনাদেরকে কি সাহায্য করবেন। স্যার রেগুলার ক্লাস পাই না কেন? ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না কেন? আচ্ছা, নোটিফিকেশন যারা পান না তাদের জন্য সমাধান আছে একটু ভাই বোন আমার। আমাদের পেজে যারা রেগুলার ক্লাস করতে চান বা নোটিফিকেশন পেতে চান তারা হচ্ছে আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। কমেন্টে কি লিখে দেন? ডান লিখে দেন। ডান লিখে দিলেই কিন্তু আপনার কাছে রেগুলার নোটিফিকেশন চলে যাবে। আমাদের কিন্তু প্রতিদিন 6টায় এবং রাত 9টায় ফ্রি ক্লাস হয়। তো অনেকে বলেন স্যার ক্লাস শুরু তো নোটিফিকেশন পাই না, কি করবো? সো আপনি আমাদের পেজে সবাই ফলো অথবা লাইক দেন। লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দিতে হবে দ্রুত। কমেন্টে ডান লিখবেন, যারাই কমেন্টে ডান লিখবেন তারা কিন্তু কালকে থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্রুত আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন। দ্রুত দ্রুত আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে সবাই ডান লিখে দেন। পেজে ফলো বা লাইক দিয়ে সবাই কমেন্টে কি লিখে দেবেন? ডান ডান ডান। জি স্যার অলরেডি ফলো করেছি আলহামদুলিল্লাহ, গুড। তাহলে যারা অলরেডি ফলো করেছেন তারা কিন্তু পাবেন। তাহলে যারা ক্লাস পান না তারা আমাদের পেজে ফলো অথবা লাইক যেটা মন চায় দেন, দিয়ে জাস্ট কমেন্টে ডান লিখে দিন। দ্রুত দ্রুত ডান ডান ডান। এই তো জি স্যার ডান, সুখ পাখি ডান, জিও রহমান ডান। ওকে ফাইন। যারা ডান লিখেছেন তারা রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। If he dash a human being, you'd not have done this, you know. This is really amazing question. এই প্রশ্নটা কিন্তু খুবই অ্যামেজিং। স্যার আপনার নারেশন ক্লাস করে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা নারেশনকে পানি বানায়া, শরবত বানায়া, খাওয়ায়া আমরা আমাদের ভাই বোনদেরকে বলছি একটু ঘুমান। ঘুম থেকে ওঠার পরে বলে ও স্যার একটা আরামে ঘুম দিলাম, স্যার এটা কি খাওয়াইলেন? পরে আমি যখন বলছি নারেশনের শরবত, কয় আল্লাহ স্যার নারেশনের আবার শরবত হয়? এত মজা কেন স্যার? সো হ্যাঁ, যদিও ভয়েস নারেশন পৃথিবীর সবার কাছে কঠিন মনে হয়, আমাদের যারা প্রিয় শিক্ষার্থী বা প্রিয় এবং যারা আমাদের পেট বেঁচে ভর্তি আছে, পেট বেঁচের ভাই বোনদের কাছে নারেশন হলো পানি পানি। পেট বেঁচের ভাই বোনদের কাছে নারেশন কি পৃথিবীর সবচেয়ে সহজ। স্যার বুঝলাম না স্যার, নারেশন হলো পৃথিবীর সবচেয়ে কঠিন, ভয়েস হলো পৃথিবীর সবচেয়ে কঠিন, আপনি কি উল্টা পাল্টা হইতেছেন সবচেয়ে সহজ? হ্যাঁ বলেন, পেট বেঁচে যারা আছেন তারা একটু কমেন্টে জানাই দেন তো প্রিয় ভাই বোন আমার। সো আমরা পেট বেঁচে কিন্তু ভয়েস নারেশনটা খুব সহজ বা সুন্দর করে পড়াই। ফ্রি ক্লাসে পড়াইছিলাম কয়দিন আগে মনে হয়, তাই না? 2-3 মাস আগে। আচ্ছা হ্যাঁ, এই তো অনেক ভাই বোন ডান লিখেছেন। যারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখেছেন তারা কিন্তু রেগুলার ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন, রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন। এমন ধুমধাম ফ্রি ক্লাস কিন্তু আমাদের রেগুলার হয়। দেখেন এই যে উড নট হ্যাভ ডান, উড নট হ্যাভ ডান, এখানে ডান হচ্ছে ভাই বি3, 3 মানে থার্ড কন্ডিশন। আলহামদুলিল্লাহ বলবেন না। কন্ডিশনাল সেন্টেন্স গুলো খুবই মজার, চমৎকার এবং সহজ। মনে রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্স গুলো মনে রাখার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, দেখে দেখে আনসার করতে পারবেন। মানে কন্ডিশনাল সেন্টেন্স মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে আনসার করতে পারবেন। তো এই প্রশ্নটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, আমরা দেখে দেখে দেখেন আনসার বের করে ফেলবো। আনসার এখানে দেওয়া আছে, দেখেন মানে আনসার এখানে দেওয়া আছে, দেখেন কেমনে, এই দেখেন। তাহলে এখানে কি আছে? উড হ্যাভ প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড, 3 মানে থার্ড। আর থার্ড কন্ডিশন মানে এই পাশে হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3। তাহলে হ্যাড প্লাস বি3 নেই কাটা, হ্যাড প্লাস বি3 নেই কাটা, হ্যাড প্লাস বি3 নেই কাটা, হ্যাড আছে বি3 আছে, হ্যাড আছে বি3 আছে, হ্যাড আছে বি3 আছে, আনসার হবে সি। তাহলে থার্ড কন্ডিশনের সবচেয়ে মজার একটা দিক হচ্ছে এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, এপাশেও বি3, অর্থাৎ দুই পাশেই থাকবে বি3 বি3। আর 3 মানে কি ভাইয়া বলেন? 3 মানে কি? 3 মানে থার্ড, মুখস্থ করা দরকার নাই। 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানেই থার্ড কন্ডিশন। আবার যদি কথার কথা এই পাশে থাকে, এক পাশে জি2 থাকে, যেমন ইফ কথার কথা আই ওয়ার, ইফ আই ওয়ার ডট ডট ডট, তাহলে এখানে কি আছে ভাইয়া? বি2, 2 মানে সেকেন্ড কন্ডিশন, শেষ। থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন 2 সেকেন্ডে, 1 সেকেন্ডে শেষ। বুঝছেন বিষয়টা? তাহলে ইফ আই ওয়ার, তাহলে ওয়ার হচ্ছে এখানে বি2, তাহলে বি2 2 মানে সেকেন্ড কন্ডিশন, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, বি3 মানে থার্ড কন্ডিশন, বি2 মানে সেকেন্ড কন্ডিশন। বলেন আলহামদুলিল্লাহ বলেন। তো যারা এই সিস্টেমটা প্রথমবার জানলাম তারা লিখবো স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। সো এমন দুর্দান্ত ভাবে কিন্তু আমরা আমাদের পেইড বেচে আলহামদুলিল্লাহ খুব সহজ করে আমাদের ভাই বোনদের পড়িয়ে থাকি। যারা পেইড বেচে ক্লাস করেছেন তারা জানেন যে পেইড বেচের ক্লাসের কি মজা, কারণ পেইড বেচে তো একটা সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করানো হয়, একদম লেকচার 1 থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এন্ড এভরিথিং, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রত্যেকটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, সেন্টেন্স কারেকশন, প্রত্যেকটা টপিক পেইড বেচে কিন্তু ধরে ধরে আলহামদুলিল্লাহ পড়ানো হয়। স্যার আপনার ক্লাস করে আসলে পানি পানি, আগে কিছু পারতাম না ইংরেজিতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যাই হোক এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 45 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ।
বাট ফর ইউর হেল্প। এন্ড এটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে কঠিন প্রশ্ন। এটা যে পারবে সে হচ্ছে আজকের ক্লাসের লিজেন্ড, আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ডিনি, দেখি কে পারে। আপনারা একটু নিজেরা ট্রাই করেন। ভাইয়া সবাই একটু ক্লাসটা শেয়ার করে রাখি, যারা ক্লাসটা শেয়ার করে রাখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আপনি মন চাইলে আবার দেখতে পারবেন। ক্লাসটা শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি খুঁজে পাবেন। সবাই শেয়ার করে রাখবো, আর ক্লাসে রিয়েকশন দিব কেমন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার, ফেসবুকে কেউ পোস্ট করলে রিয়েকশন দেই না, সো ক্লাসে প্রচুর রিয়েকশন দিব। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার, সো ক্লাসে প্রচুর রিয়েকশন দিবেন, প্রচুর। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না, সো ক্লাসে প্রচুর রিয়েকশন দিব আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার আমরা প্রথমবার জানলাম, স্যার আমিও প্রথমবার জানলাম, রাজিয়া প্রথমবার জানলাম, আব্দুর রহিম স্যার প্রথমবার জানলাম, ইমতিয়াজ প্রথমবার জানলাম। দেখেন আমরা সারা জীবন খালি মুখস্থ করি, কি করি? মুখস্থ। সারা জীবন কি করি বলেন? রুলস মুখস্থ করি। কিন্তু আজকে কি আমরা রুলস মুখস্থ করাইছি বলেন? সত্যি করে বলেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবন আমরা খালি রুলস মুখস্থ করি। মুখস্থর গোষ্ঠী কিলাই। আপনি একটু বুঝে শুনে পড়লে মুখস্থ করা লাগবে না, প্রশ্ন দেখে আনসার করতে পারবেন। তাহলে V3 মানে থার্ড কন্ডিশন, আর V2 মানে সেকেন্ড কন্ডিশন। 2 মানে সেকেন্ড, 2 মানে তো সেকেন্ড, এমনি এটা 1 2 এর বাচ্চাও বোঝে। 2 মানে সেকেন্ড, আর 3 মানে থার্ড। 2 মানে সেকেন্ড, 3 মানে থার্ড। 2 মানে সেকেন্ড, 3 মানে থার্ড। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, গুড। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা খুবই দুর্দান্ত এবং খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। প্রশ্নটা দুর্দান্ত হওয়ার পিছনে কারণ হচ্ছে দেখেন বাট ফর। এখানে আমি যদি আপনাদেরকে একটু বলে দেই, এই বাট ফর দিয়ে বোঝায় ইফ ইট ওয়ার নট, এটা যদি না হতো। বাট ফর মানে হচ্ছে ইফ ইট ওয়ার নট, এটা যদি না হতো। তাহলে বাট ফর ইউর হেল্প মানে হচ্ছে ইফ ইউ হ্যাড নট হেল্প মি, ইফ ইউ হ্যাড নট হেল্প মি, had not helped me, if you not helped me, এই হচ্ছে পেপার। সো আমরা চাইলে বাট ফর ইকুয়াল টু লিখতে পারি। তাহলে আমরা উপরে লিখলাম বাট ফর ইউর হেল্প, এই হচ্ছে ইকুয়াল টু। তাহলে বাট ফর ইউর হেল্প ইকুয়াল টু হচ্ছে ইফ ইউ হ্যাড নট হেল্পড মি। তাহলে খেয়াল করে দেখেন এখানে আছে হ্যাড প্লাস V3। 3 মানে কি ভাইয়া? থার্ড কন্ডিশন। 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে একটু লিখেন না, আর ভাই লিখলে মনে থাকে, কমেন্টে লিখে দেন না 3 মানে থার্ড কন্ডিশন, লিখলে আজীবন মনে থাকবে, আপনি চাইলেও ভুলতে পারবেন না। তাহলে 3 মানে থার্ড কন্ডিশন। আল্লাহ, ক্লাস থেকে চলে যাচ্ছে সবাই, ক্লাস কি শেষ করে দিব? আরে আচ্ছা, শেষ করে দিব, সমস্যা নাই। 3 মানে থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন মানে কি জন্য প্রিয় ভাই বোন আমার? থার্ড কন্ডিশন মানে হচ্ছে এই পাশে হবে উঠে প্লাস V3, এই পাশে হবে উঠে প্লাস V3, এই পাশে হবে উঠে প্লাস কি প্রিয় ভাই বোন আমার? V3, এই পাশে হবে উঠে প্লাস V3। তাহলে উঠে প্লাস V3 নেই কাটা, উঠে প্লাস V3 নেই কাটা, উঠে প্লাস V3 নেই কাটা, উঠে পাশে V3 আছে, উঠে পাশে V3 আছে, উঠে পাশে V3 আছে। তার মানে আনসার হবে এ। ক্লিয়ার? 46 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 46 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আরে হঠাৎ পেট ব্যথা করতেছে, একটু দোয়া করবেন সবাই প্লিজ। ডেথ নো টাইম। তো দেখেন আমাদের অনেক সময় মন খারাপ থাকে, অনেক সময় শরীর খারাপ থাকে, অনেক সময় কথার কথা এই পেট খারাপ, মানে ওই পেট ব্যথা আর কি। তো সমস্ত খারাপ প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করি আনন্দের সাথে আপনাদেরকে ক্লাসগুলো উপহার দেওয়ার জন্য। এত কষ্ট করে, এত পরিশ্রম করে যদি আমরা আপনাদেরকে ক্লাসগুলো উপহার দিতে পারি, আপনারা কি পারেন না একটু শেয়ার করে দিতে? এটা কি আপনাদের সাথে যায়? আপনারা তো এমন ছিলেন না। আমরা 2020 সালের দিকে যখন ক্লাস নিতাম, আপনারা তো প্রচুর শেয়ার করতেন, এক একটা ক্লাসে 2000, 2500, 3000 শেয়ার হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা এখন কেন এমন হয়ে গেছেন আমি জানি না, হয়তো আপনাদের মন খারাপ। পারেন তো আমার সাথে পারেন, খালি আমার সাথে মন খারাপ করেন আপনারা। হ্যাঁ, বাট ফর মানে হলো ইফ ইট ওয়ার নট, বাট ফর ইউর হেল্প মানে হচ্ছে ইফ ইউ হ্যাড নট হেল্প মি, মানে অতীতে তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি ফেল করতাম, তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমি কি করতাম? ফেল করতাম। The father with his 7 daughters left the house. বাবা তার 7 জন কন্যা সহ এই বাড়িটা ত্যাগ করেছে। তো খেয়াল করে দেখেন কি ভয়ঙ্কর প্রশ্ন। এই যে ভয়ঙ্কর প্রশ্ন, আমি আগে বলেছি এই ধরনের প্রশ্নগুলো একটু ভয়ঙ্কর হয়। ডটার্স মানে কি প্রিয় ভাই বোন আমার? মেয়েগুলো। মেয়ে কি প্রিয় ভাই বোন আমার? গুলু। এই যে মেয়েগুলো, বইগুলো, খাতাগুলো, কলমগুলো, এখানে প্লুরাল দেখে বা গুলুগুলো দেখে অনেকে কুলুকুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে গো, আল হবে। নো প্রিয় কলিজা টুকরা ভাই বোন আমার, এখানে আল হবে না, আমি আল সবার আগে কেটে দিলাম। অথবা অনেকে বলতে পারেন স্যার হ্যাভ হবে গো, হ্যাভ হবে, হ্যাভ আমি সবার আগে কেটে দিলাম। কেন? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা আগে বলেছি একটু আগে যে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এন্ড এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, জেনে শুনে বুঝে সব জেনে বলছি, সবচেয়ে বেশি পরীক্ষা আসে প্রিপোজিশন। এটা ভয়ঙ্কর। এই যে দেখেন একটা প্রিপোজিশন আছে, খেয়াল করছেন? তাহলে প্রিপোজিশন পাইলেই প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটা। তাহলে এই প্রশ্নটা হচ্ছে একটা ফাঁদওয়ালা প্রশ্ন।
এই প্রশ্নটা কি প্রিয় ভাই বোন আমার, একটা ফাঁদওয়ালা প্রশ্ন। এটা হচ্ছে একটা ফাঁদওয়ালা প্রশ্ন, এটাতে শত শত হাজার হাজার ভাই বোনদের চাকরি হয় না, ভার্সিটিতে চান্স হয় না এই দুষ্টু প্রশ্নটার জন্য। এটা মারাত্মক দুষ্টু প্রশ্ন। এই যে দেখছো মেয়েরা মন খারাপ করতেছে। আচ্ছা ফাঁদওয়ালি, মেয়েরা যদি মন খারাপ করে আমি কই যাবো? আচ্ছা থাক, ফাঁদওয়ালা না ফাঁদওয়ালি। এবার খুশি? রাজিয়া খুশি, তাসলিমা খুশি, তানজিলা খুশি, খুশি সবাই মন খারাপ করছে। স্যার ফাঁদওয়ালা বললেন, আমরা মেয়েরা কি দোষ করেছি? যাই হোক, প্রশ্ন হচ্ছে ফাঁদওয়ালা বা ফাঁদওয়ালি যাই বলে না কেন, তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা। এবার এই যে কেটে দিলাম, কেটে দিলে দেখেন ফাঁদের ঠেং কেটে গেছে। খেয়াল করছেন, যেই ফাঁদের কারণে ঝামেলা হইতো, যে ডটার্স এর কারণে আপনার আর মনে হইতো, এবার কিন্তু এটা ঠেং কেটে গেছে। তাহলে এই পর্যন্ত কাটা, কাটা মানে বাদ, বাদ মানে বাদ নাই। তাহলে থাকলো কি ভাই? ফাদার। ফাদারের সাথে এখানে কি হবে? হয় ইজ হবে, না হয় হ্যাজ হবে, এরকম কিছু একটা হবে। কিন্তু এখানে দেখেন একটা লেফট আছে বা বি3 আছে, তাহলে বি3 থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর পারফেক্ট টেন্সে হ্যাজ হয়। তার মানে শব্দটা হবে হ্যাজ লেফট। তাহলে হ্যাজ নাই মানে কাটা, একটা অপশন হ্যাজ আছে, তার মানে আনসার হবে অটো সি। 47 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 47 কে আলহামদুলিল্লাহ। 47 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 47 কে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা 1200 মানুষ, শেয়ার হয়েছে 300, আর কতবার বললে করবেন? আমার এখন আর বলতে ইচ্ছা করতেছে। স্টুডেন্ট কিন্তু কমে যাচ্ছে, আমরা কিন্তু ক্লাস শেষ করে দিব। সবাই একটু শেয়ার করে দেই প্রিয় ভাই বোন। ও ভাই বোন, ভাই বোন গো, কি করেছে প্রামাণিকেরা? আমার জন্য একটু মায়াও লাগে না? আরে আমি শুধু একাই ভালোবেসে গেলাম এই দুনিয়াতে, মানুষ আমাকে ভালোবাসলোই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে প্রশ্নগুলো আপনারা হয়তো ভাবছেন স্যার একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না, এই একটা প্রশ্ন পড়া মানে এই টাইপের হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন, সেই যোগ্যতা তৈরি হওয়া। এই একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না, এই একটা প্রশ্ন পড়া মানে হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। এই টাইপের প্রচুর প্রশ্ন আসে। দেখাবো স্যার? দেখান দেখি পারলে, দেখাই। চলেন চলেন দেখাই। দ্য বয় with the boy, the boy দেখেন এই ধরনের কি পরিমাণ প্রশ্ন এসেছে। দ্য বয় with his brothers, the boy with his brothers। এবার দেখেন ফল অথবা ফলস, ফল অথবা ধরেন ফলস, ফলস অন ট্র্যাপ, ফলস অন ট্র্যাপ। এটা যে পারবে সে আজকে ক্লাসে লিজেন। বলেন তো এই ছেলেটাকে, এই ছেলেটা যে বলতে পারবেন আমি তাকে কি দিব আমি জানি না। দ্য বয় উইথ হিজ ব্রাদার্স, একটা ছেলে তার ভাইয়ের সাথে গিয়ে বিপদে পড়েছে। বলেন তো সেই ছেলেটাকে। এক্স্যাক্টলি আপনারা সবাই বুঝে ফেলছেন, ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তাকে কুয়ে ফেলে দিয়েছিল। বলেন জয়া রানী, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বইনা না, আপনাদেরকে বলা উচিত বইনা, কারণ আপনারা আসলে বইনার যোগ্য। যাই হোক, তাহলে দেখেন এই যে বিপদে পড়েছিল ভাইয়ের সাথে গিয়ে। যাই হোক, ফ্যাক্ট হচ্ছে ভাইয়েরা কিন্তু বিপদে পড়ে নাই। ওই মনোযোগ, মনে রাখবেন একটা বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, ওই মনোযোগ, একটা বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, অর্থাৎ ভার্বের কাজটা যে করে সেই সাবজেক্ট হয়। তাহলে এখানে এই যে ফলন, বিপদে পড়ছে কে, খেয়াল করে দেখেন তো, বিপদে কে পড়ছে? বিপদে। এই যে এই ফলন মানে ট্র্যাপে পড়া, বিপদে পড়া। তার ভাইয়েরা পড়ছে, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বিপদে পড়ছে না, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বিপদে পড়ে, পড়ছে কি ইউসুফ আলাইহিসসালাম। এই যে ইউসুফ আলাইহিসসালাম বিপদে পড়ছে, তাহলে সাবজেক্ট হচ্ছে উনি, তাহলে উনি সাবজেক্ট হলে ওনার অনুযায়ী ভার্বটা হবে। যাই হোক, এটা অন্যদিন আলোচনা করবো। যাই হোক, এই যে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটতে পেয়ে গেলাম। দা বয়, বয় হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে, তার মানে আনসার হবে ফলস। ক্লিয়ার? মোটামুটি এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে আসলে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। যাই হোক, পরের প্রশ্ন কি হয় বোন আমার, ওয়েল লিভিং ইন poverty the poet had to dash great deal of suffering। যখন দরিদ্রতার মধ্য দিয়ে বসবাস করার সময়, হ্যাঁ, বা দরিদ্রতার মধ্য দিয়ে যখন জীবন চলছিল, পয়েট মানে কবিকে, হ্যাড টু মানে হয়েছিল কোন একটা কিছু করতে বাধ্য হওয়া। কি করতে বাধ্য হয়েছিল? দুঃখ কষ্ট। তাহলে দুঃখ কষ্ট মানুষ কি করতে বাধ্য হয়? এক্স্যাক্টলি, দুঃখ কষ্ট মানুষ একটা কিছু করতে বাধ্য হয়, সেটা কি? দুঃখ কষ্ট মানুষ সহ্য করতে বাধ্য হয়। দুঃখ কষ্ট মানুষ কি সহ্য করতে বাধ্য হয়। আর সহ্য করা মানে ইংরেজি হচ্ছে টলারেট, অথবা দুঃখ কষ্ট সহ্য মানে পুট আপ উইথ। আনসার হবে বি। While living in poverty, যখন দুঃখ কষ্টের মধ্যে জীবন চলছিল, the poet had to put up with great deal of suffering, অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হয়েছিল কবিকে। অথবা the poet had to tolerate, the poet had to tolerate, the poet had to tolerate। যাই হোক, 48 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 48 কে আলহামদুলিল্লাহ, 48 কে আলহামদুলিল্লাহ, 48 কে আলহামদুলিল্লাহ।
I opened the door as soon as I did the bell. So এই যে as soon as থাকলে দুই পাশে V2, এই পাশেও V2, এই পাশেও V2, অর্থাৎ এই পাশেও past indefinite tense আর এই পাশেও কি হবে হবে আমার past indefinite tense, অর্থাৎ দুই পাশেই past indefinite, দুই পাশেই past indefinite। তাহলে past indefinite নাই কাটা, past indefinite নাই কাটা, past indefinite নাই কাটা, একটা অপশনে past indefinite tense আর তার হবে C। তাহলে এটাও V, এটাও V2। তাহলে ওপেন হচ্ছে V2, হার্ড হচ্ছে V2, ওপেন হচ্ছে V2, হার্ড হচ্ছে V2। I opened the door as soon as I heard the bell. কলিং বেল শোনা মাত্রই আমি দরজা খুলে ছিলাম, দরজা খুলে কি ছিলাম। সবাই ক্লাসটা শেয়ার করে রাখি, সারা জীবনের সম্পদ হবে। আর সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেই। আমরা বেশিক্ষণ পড়াবো না, আমি আগে বলেছি সর্বোচ্চ 30 মিনিট পড়াবো, কিন্তু এই 30 মিনিট হবে সুপার ইফেক্টিভ। এই 30 মিনিটে আমরা যে প্রশ্নগুলো করবো এখান থেকে কমন পাবেন, এবং এই টাইপের প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। সামনের বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে, দশতবিশ ভার্সিটি মেডিকেল নার্সিং, যে কোনো পরীক্ষায় আপনাকে আটকাতে পারবেন ইনশাআল্লাহ। He talks as if, so শতবার পড়িয়েছি আমরা, তো আবার চলে আসছে। খেয়াল করে দেখেন, এই যে as if অথবা as though, as if অথবা কি প্রিয় ভাই বোন আমার as though। তো এই as if as though এর আগে যদি প্রিয় ভাই বোন আমার থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। যদি আগে থাকে পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট কি বা পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। খুব খেয়াল করে দেখেন এই প্রশ্নগুলো কতবার আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকলে আল্লাহ চান তো আপনার জীবনে কল্যাণ আসবে ইনশাআল্লাহ। দেখেন, তাহলে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই এখানে কি হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট, অথবা আমি সহজ করে বলতে পারি V2। তাহলে খেয়াল করে দেখেন V2 নাই কাটা, V2 নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, আজকের লিখলাম না, শুধু মুখে বলে দিচ্ছি, সবাই একটু মনে রাখেন। I wish, would that, oh that, if, as if, as though, since, এগুলোর পর কখনো ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়, কখনো ওয়াজ হয় না, ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। তার মানে আনসার হবে সি, সারা জীবন ওয়ার হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার ওয়ার হয়। সারা জীবন কি হয় করে যেটা প্রিয় ভাই বোন আমার ওয়ার হয়। সারা জীবন কি হয় ওয়ার হয়। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? সারা জীবন ওয়ার হয়, সারা জীবন কি হয় ওয়ার হয়। তো এইভাবেই আসলে প্রশ্নগুলো কি প্রিয় ভাই বোন আমার বানায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার প্রিয় কলেজের ভাই বোন আমার? ক্লিয়ার? এভাবে আসলে কি প্রশ্নগুলো বানায়। ওকে ফাইন। সো যাই হোক, স্টুডেন্ট চলে যাচ্ছে, আমরা কি ক্লাস শেষ করে দিব নাকি আরেকটু পরে দিব? 4-5 মিনিট পরে দিই, যেহেতু আসছেন পরে দিই। ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। তো মানুষ কঠোর পরিশ্রম কি জন্য করে? যাতে সে সফল হইতে পারে। সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হইতে পারে। ভাই আরেকটা করে শেয়ার করে দিবেন নাকি আমরা ক্লাস শেষ করে দিব? আরেকটা করে শেয়ার করে দিবেন নাকি? আরেকটা করে শেয়ার করে জাস্ট 1 নাম লিখে দেন। আরেকটা করে শেয়ার করে 1 নাম লিখে দেন। স্টুডেন্ট চলে যাচ্ছে, শেষ করে দিব নাকি বুঝতেছি না। 1000-এর নিচে নামলে তো শরম লাগে, বুঝছেন না? যাই হোক, তাহলে সে কঠোর পরিশ্রম করছে যাতে সে সফল হইতে পারে, যাতে কি সে সফল হতে পারে। সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হইতে পারে। তাহলে এখানে যাতে ইংলিশ হচ্ছে ভাইয়া সো দ্যাট, কেমন? যাতে ইংলিশ হচ্ছে কি ভাইয়া সো দ্যাট। তাহলে সো দ্যাট নাই মানে কয়কার কাটা কাটা, সো দ্যাট নাই মানে কাটা, সো দ্যাট নাই মানে কাটা। একটা অপশন সো দ্যাট আনসার হবে অটো ডি, আনসার হবে কি ভাইয়া অটো ডি, আনসার হবে অটো ডি। ওকে ফাইন। আই উইশ, এইখানে আই উইশ দিয়ে কত রকমের প্রশ্ন আসে আপনি যদি একটু খেয়াল করে দেখেন। আই উইশ দিয়ে আমরা কি ব্যাখ্যা পড়াই দিব? আই উইশের একটা ব্যাখ্যা দিয়ে দিব তাহলে। আচ্ছা যান, আরেকটা করে শেয়ার করে দেন, আই উইশের একটা ব্যাখ্যা দিয়ে দিব। আমারে আপনার মন চাবে মাথায় তুলে নাচতে, সত্যি বলছি। আই উইশের একটা ব্যাখ্যা দিয়ে দিব তাহলে। যখন গালি দেওয়া শুরু করে গালি দিতেই থাকে। আচ্ছা, এভাবে বলা দরকার নেই, থাক। আচ্ছা দেখেন ভাই, একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, কেমন? দেখেন আই উইশ দিয়ে কতগুলো খেলা হইতে পারে। একটা হচ্ছে দেখেন, আমরা কয় ধরনের বাক্য বলি আই উইশ দিয়ে সাধারণত। আমি যদি দেখেন রাজা হতাম, বা ধরেন আমি যদি কথা রাজা হতাম, অথবা আমি ধরলাম এখানে রাজা মানে গায়ক হতাম, অনেকে বলতে পারে নায়ক হতাম, অনেক কিছু হইতে পারে। ওকে, এটা একটা হতাম, একটা হচ্ছে হতাম। খুব খেয়াল করেন, আমি জানি না এখানে লিখা শেষ হবে কিনা, তাও দেখতেছি। আর হচ্ছে দেখেন, আমি যদি রাজা অথবা গায়ক হতে পারতাম। গায়ক দেখেন কয় রকমের ভেরিয়েশনে প্রশ্ন আসে। গায়ক হতে পারতাম, খুব খেয়াল করেন ভাই বোন আমার, পারতাম, খুব খেয়াল করেন। তাহলে একটা হচ্ছে আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতে পারতাম, হ্যাঁ। আর হচ্ছে আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম,
পারতাম, খুব খেয়াল করে, এটা একই স্টাইল। আমি যদি গরিবদের টাকা সাহায্য করতে পারতাম, আমার যদি টাকা থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি উঠতে পারতাম, খুব খেয়াল করে। তাহলে দেখেন আমি যদি মানি তো আই উইশ, এটা আমরা অন্য কালার নিচ্ছি। আপনারা চলে যাচ্ছেন সবাই, তাহলে কাকে বোঝাবো বলেন? একটু থাকেন, শেষ আমরা ক্লাস শেষ করে দেবো এটা পড়ানোর পরে ইনশাল্লাহ। একটু থাকেন, আমরা এটা পড়ানোর পরে শেষ করে দেবো, আপনারা একটু থাকেন প্লিজ। হ্যাঁ, আই উইশ। এবার খেয়াল করে দেখেন হতাম। হতাম, হতাম মানে কি ভাই? আমি যদি এটা তো হতাম পাস্ট টেন্স, বাংলায় মানে প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে হওয়া। আর হওয়া বুঝালে কি হয় প্রিয় ভাই বোনেরা? বিবার ভয়। খুব খেয়াল করেন, হওয়া বুঝালে কি ভার ভয়? বিবার ভয়। খুব খেয়াল করেন, মনোযোগ, ভালো লাগবে দেখেন, খুব ভালো লাগবে, এবং আজকের ক্লাসটা আপনার সার্থক মনে হবে শুধু এইটুকুর জন্য। তাহলে দেখেন হতাম মানে কি ভাই? খুব খেয়াল করে। হ্যাঁ, হতাম মানে হওয়া, কোনো কিছু হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। আমি যদি রাজা হতাম, গায়ক হতাম, বাচ্চা হতাম, ধনী হতাম, তাহলে কোনো কিছু হওয়া হওয়া হওয়া। তাহলে হওয়া মানে হচ্ছে রিভার হবে। আর অবশ্যই আমরা জানি আই উইশের পরে সারা জীবন ওয়ার হয়, এমি দার ওয়ার কিচ্ছু হবে না, ওয়ার হবে। তাহলে আই উইশ আই, তাহলে এখানে নিঃসন্দেহে কি হবে প্রিয় ভাই বোন আমার? ওয়ার। তাহলে আই উইশ আই ওয়ার, এখানে কিং হইতে পারে, আপনি যা হইতে মন চান, এখানে অ্যাক্টর হইতে পারে, আমি যদি নায়ক হইতাম, অথবা সিঙ্গার হইতে পারে। হ্যাঁ, সিঙ্গার হইতে পারে, অবশ্যই অ্যাক্টর বা সিঙ্গার, যে কোনো কিছু হোক, সমস্যা নেই। এবার দেখেন, এবার দ্বিতীয় অংশে বলা হচ্ছে হতে পারতাম। খুব খেয়াল করেন, জিনিসগুলো কোট করবেন। হতে পারতাম, কোনো কিছু পারা মানে কেন, কোনো কিছু পারা মানে কেন। আর পাস্ট টেন্সে কেন হয়ে যায়? কুড। পাস্ট টেন্সে কেন হয়ে যায়? কুড। তাহলে খেয়াল করে দেখেন এখানটাতে প্রিয় ভাই বোন আমার, ভালো লাগবে দেখেন ইনশাআল্লাহ। আমরা শেষ করে দিব। তাহলে আমি যদি মানে হচ্ছে আই উইশ, এটা তো ফিক্স আই উইশ। এবার দেখেন রাজা হতে পারতাম, তাহলে আই, এই পর্যন্ত ঠিক সেম থাকবে। আই উইশ আই, আই উইশ আই, এটুকু সেম থাকবে। এবার হতে পারতাম, হতে পারতাম মানে কি ভাই? কুড। কোনো কিছু পারা মানে কুড, কোনো কিছু পারা মানে কুড। এবার দেখেন হওয়া, হওয়া মানে কি মনে আছে? হওয়া মানে কি? হওয়া মানে হচ্ছে বিবার। হওয়া মানে কি বার? বিবার। হওয়া মানে বিবার। আর বিবার হচ্ছে আমিদার, ওয়াজার, বিবিং, বিন। এবং এইখানে যেহেতু কুড আছে, এটা হচ্ছে মডেল বার। মডেল বার্বের পরে আবার বিবার্বের বেশ্রম হয়, তার মানে কুডের পরে বি হবে, বিবার্বের বেশ্রম কি হবে? বি হবে। তাহলে আই কুড বি, আই উইশ আই কুড বি এ কিং, আমি যদি রাজা হতে পারতাম, অথবা সিঙ্গার, আমি যদি সিঙ্গার হতে পারতাম। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে আমি যদি রাজা হতাম, ধনী হতাম, গায়ক হতাম, যা হন, এই পৃথিবীর সকল কিছু আপনি হইতে পারবেন আজকের থেকে। আলহামদুলিল্লাহ বলেন। বুঝেন না? আপনার এই পৃথিবীতে যা হইতে মন চায় সবকিছু হইতে পারবেন, জাস্ট এই বাক্যটা দিয়ে। আই উইশ আই ওয়ার এ সিঙ্গার, আই ওয়ার এ অ্যাক্টর, আই ওয়ার এ নায়ক, আই ওয়ার এ গায়ক, আই ওয়ার এ ডট ডট, আই ওয়ার এ লিডার, যা মন চায় হইতে পারবেন। আর যদি আপনি বলেন আমি যদি হতে পারতাম, রাজা হতে পারতাম, ধনী হতে পারতাম, গরিব হতে পারতাম, ফকির হইতে পারতাম, হ্যাঁ, বরিশালে হতে পারতাম, তাহলে আই উইশ আই কুড বি, কথা আই কুড বি এ সিঙ্গার, আই কুড বি কি বলবো, লয়ার, আই কুড বি অ্যান ইঞ্জিনিয়ার, যা হইতে মন চায়। ক্লিয়ার ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আরেকটা বিষয় রয়েছে 3 নাম্বার, যেটা হচ্ছে আমি যদি খুব খেয়াল করেন, লাস্ট যেটা রয়েছে, আমি অন্য কালারে নিচ্ছি, লাল কালার। আমি যদি সেখানে যেতাম, আমি যদি সেখানে যেতাম, এই যে দেখেন যদি তামতাম থাকে, বুঝছেন তো? এবার আমরা চলে আসলাম আরেকটা ভেরিয়েশনে, তামতাম। আমি যদি সেখানে যেতাম, আমি যদি এটা নিতাম, আমি যদি এটা করতাম, আমি যদি এটা দেখতাম, সেক্ষেত্রে কি হবে দেখেন? তাহলে আই উইশ আই। এবার খেয়াল করে দেখেন এইখানটাতে হবে ভি2। এই যে আমি করতাম, নিতাম, দিতাম, এইখানটাতে এটা ভি2 হবে, বা ভার্বের বেস মানে ভি2 হবে। আমি যদি বলি আমি যদি সেখানে যেতাম, তাহলে আই উইশ আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আই উইশ আই ওয়েন্ট দেয়ার, আই উইশ আই ওয়েন্ট দেয়ার। আমি যদি সেখানে এটা খেতাম, আই উইশ আই এট। আমি যদি এটা করতাম, আই উইশ আই ডিড। এই টাইপের কিছু একটা। তাহলে 3 ধরনের ভেরিয়েশনের প্রশ্ন আসে। একটা হচ্ছে হতাম, হতাম মানে হওয়া মানে বিবার, বিবার মানে ওয়ার। আর একটা হচ্ছে আমি যদি পারতাম, পারতাম মানে হচ্ছে কুড। আর কোনো কিছু হতে পারা মানে কুড বি। আর আমি যদি যাইতাম, খেতাম, নিতাম, দিতাম, তাহলে আই উইশ আই ওয়েন্ট। আমি যদি দিতাম, দেখেন আমি যদি দিতাম, তাহলে পারবেন না ইনশাআল্লাহ। আমি যদি দিতাম তাহলে কি হবে? আই উইশ আই গেভ, আই উইশ আই গেভ হবে, পাস্ট টেন্স হবে। আমি যদি নিতাম, আই উইশ আই টেক। আমি যদি করতাম, আই উইশ আই ডিড। আমি যদি হাঁটতাম, আই উইশ আই ওয়াকড। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, আমি যদি ফকিন্নি হতাম, একজন লিখেছে আমি যদি স্যার ফকিন্নি হতাম, তাহলে কি করতাম? ভিক্ষা করে করে বেড়াইতে, আল্লাহ রস্তে 2টা টেহা দিয়া গান, ও আমার বুবু দান, তাই না? হ্যাঁ, একজন লিখছে আমি যদি ফকিন্নি হতাম, আই উইশ আই ওয়ার এ ফকিন্নি। কোনো সমস্যা নেই, হয়েছে, বাক্য হয়েছে। যাই হোক, তাহলে এই 3 ধরনের বাক্য যাদের ক্লিয়ার কমেন্ট লিখেছেন 3 কে আলহামদুলিল্লাহ। এবার অনেকে বলবেন স্যার এই যে এতগুলো জিনিস শিখালেন, এটা প্রমাণ দেখান, এটা কি পরীক্ষায় আসছে? চলেন প্রমাণ দেখাবো। তাহলে এখানে বলা হচ্ছে সিঙ্গার, তাহলে সিঙ্গার হওয়া বোঝাচ্ছে এখানে, হওয়া। তাহলে হওয়া মানে বিভার্ব লাগবে, আর বিভার্ব হবে সারা জীবন ওয়্যার। ওয়্যার নাই কাটা, ওয়্যার নাই কাটা, ওয়্যার নাই, একটা অপশন ওয়্যার আছে, আনসার হবে ডি। চলেন আমরা আরেকটা প্রশ্ন দেখি। এই যে দেখেন এখানে বলা হচ্ছে আই উইশ আই ড্যাশ সিঙ্গার, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমি যদি সিঙ্গার হতে পারতাম, তাহলে হতে পারা মানে অবশ্যই কুড, পারা মানে ক্যান, পাস্ট টেন্সে কুড, কুড নাই কাটা, কুড নাই কাটা, কুড নাই, আনসার হবে এ। আই উইশ আই কুড বি এ সিঙ্গার, আই উইশ আই কুড বি এ সিঙ্গার, আই উইশ আই কুড বি এ সিঙ্গার, আই উইশ আই কুড বি এ সিঙ্গার। তো এইভাবে আসলে প্রশ্নগুলো
বানায়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং এই প্রশ্নগুলো